হলো বাবু, তোমার দাদার প্রিয় ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। কচ্ছপের ডিম? এগুলো কোথা থেকে এনেছো আব্দুল? পদ্মা নদী থেকে এনেছি গো। নদী থেকে? তোমার বুঝি ভয় করে না? আমি তো বড় হয়ে গেছি, আমার কেন ভয় করবে? তবে মাঝে মাঝে আমাদের ভয় লাগে। কেন কেন? তাহলে তোমায় একটা গল্প বলি, শোনো। একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে করে মাছ ধরতে নদীতে বেরিয়েছি। হঠাৎ এলো কাল বৈশাখী। সে কি ভীষণ তুফান! নদীর জল পাগল হয়ে ওঠে, নৌকো ডুবে যায় যায় অবস্থা। কি করব, কি করি এখন? যা মনে হচ্ছে এক্ষুনি নৌকো ডুবে যাবে। এটাই ঠিক হবে, এটাই ঠিক হবে। নদীতে ঝাঁপ দিয়ে চড়ে চলে যাই। এইভাবে সেদিন ওই বিপদ থেকে রক্ষা পাই। তারপর তারপর কি হলো? তারপর সে এক কাণ্ড দেখি, এক নেকড়ে বাঘ, ইয়া তার গোপচোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটে পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়ল ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে। খাবি খেতে খেতে চড়ে এসে উঠল। তাকে দেখি আমি রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এমন ভাবে এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাছা। সে সামনের পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে ততই ফাঁস কেটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। আব্দুল, সে মরে গেল নাকি? মরবে, তার বাপের সাধ্যি কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে কোন টানিয়ে নিলেম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে। পেটে দি দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিলে। তারপরের কার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? কুমির? সে তো অনেক ঘটনা আছে, তবে তোমাকে যেটা বলবো সে এক বিস্ময় ঘটনা। এমনিতে জলের উপর কুমিরের নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাঁচছে। তার ছাগল ছানা পাশে বাঁধা। তখন হঠাৎ নদী থেকে একটা কুমির পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চললো। বেদিনী দেখতে পেয়েই একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপর। দা দিয়ে ওই দানগীর গিটির গলায় পুঁচের উপর পুঁচ লাগালো। ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়লো জলে। তারপরের কার খবর তলিয়ে গেছে জলের তলায়। তুলে আনতে দেরি হবে।